অর্জুনকে নিশানা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিজেপিতেই ছিলেন। নতুন করে কিভাবে যোগ নাটক করে বিজেপিতে যোগদান বললেন সোমনাথ শ্যাম। অর্জুনকে নিশানা সোমনাথ শ্যামের। আমি রয়েছি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কাছে। তার মন্তব্য কী এবং তার এই বিষয়ে প্রতিক্রিয়া কী জানবো তার কাছ থেকে সরাসরি। সোমনাথবাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। গতকালই সাংসদ অর্জুন সিং, বিদায়ী সাংসদ অর্জুন সিং, তিনি বিজেপিতে যোগদান করেছেন, কি বলবেন? উনি তো বিজেপিরই সাংসদ ছিলেন এবং বিজেপিতেই উনি ছিলেন। উনি আবার তৃণমূল কংগ্রেসে শুধু নাটক করার জন্য এসেছিলেন, আর নাটকের পর্ব শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছে সবাই, চলে গেছেন বিজেপিতে। তো বিজেপিতেই ছিল। আমি তো বুঝেই পেলাম না বিজেপির সাংসদ আবার বিজেপিতে দ্বিতীয়বারের জন্য যোগদান কি করে এটা না। আমি তৃণমূলে থেকে আবার তৃণমূলে দ্বিতীয়বার জয়েন করবো, এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এখনও তাকে কোনো প্রার্থী পদ দেওয়া হয়নি বা এখন ঘোষণাও হয়নি, সে বিষয়ে কী ভাবছেন? আমি তো বলছি গাদ্দারের কোনো জায়গা হয় না। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদের কোনো জায়গা হয় না। এটা মানুষ তো বুঝতেই পারছে। কংগ্রেস থেকে টিএমসি, টিএমসি থেকে বিজেপি, বিজেপির থেকে আবার টিএমসি, আবার টিএমসির থেকে বিজেপি। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন, রাজনীতির কোনো আদর্শ হয়, রাজনীতিতে একটা এথিক্স হয়। এই মানুষটার কি এথিক্স আছে, কি রাজনীতির পরে শুধু নিজের কথা ভাবে। কিন্তু মানুষের জন্য রাজনীতি করছেন, এরকম লোককে তো রাজনীতিতে রাখাই উচিত না। এদের তো ত্যাগ করে দেওয়া উচিত ব্যারাকপুর লোকসভার মানুষের। জানি না কী করবে, কী হবে, এটা বুঝতে পারছি না। তিনি একটা কথা বলেছেন যে টিকিট ছাড়া কোথাও যান না, তাহলে কি টিকিটই তার উদ্দেশ্য? টিকিট না, আখের গোছানো, ধান্দা পানি মাল করি, এটাই হচ্ছে ওনার ধান্দা। সেগুলো সব আমার হলুদ ফাইলে আছে, আর হলুদ ফাইলটা ইতিমধ্যেই আমি আমার নেত্রীর কাছে পৌঁছে দিয়েছি। বাকিটা হিসেব দেখে নেবেন। এতদিন দলের মধ্যে থেকে আপনি প্রতিবাদ করেছিলেন, এবারে কি সুবিধা হবে? আমার তো সবসময় সুবিধে আছে। অন্যায়ের বিরুদ্ধে, দুশ্চরিত্রর বিরুদ্ধে সবসময় আমার মুখ খোলা আছে, আমি বলবোই। যারা মানুষের সাথে এরকম করে, তাদের তো কোনো চরিত্র নেই। সেই সব মানুষকে দিয়ে তো কোনো কথা বলার ব্যাপারই নেই। তাদের কি চরিত্র আছে? একটা রাজনৈতিক ব্যক্তি মানে তার একটা সম্মান আছে। এই সব মানুষের কোনো সম্মান আছে? তো সম্মানের কোনো ব্যাপার নেই এদের। তার রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন? আমি তো একটা বড় রসগোল্লা দেখছি, বললে পৌঁছে দিতে পারি। জগদ্দল থেকে দেবপ্রিয় সরকার, এনকেটিভি বাংলা।